জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি জামায়াতের। রাজধানীতে সমমনা ৮টি ইসলামী দলের সমাবেশে এই হুঁশিয়ারি দেন দলের আমির। অন্য দলের নেতারা বলেন, গণভোট আগে না দেওয়ার দাবি ফের ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র। যারা এটি করছেন তাদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার। ৫ দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুমকিও দেওয়া হয় সমাবেশে। এ বিষয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যে বিষয়টি শুরুতে বলতে চাই যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না এমন হুঁশিয়ারি দিয়েছে জামায়াতের এই হুঁশিয়ারি কিভাবে দেখছে বিএনপি? দেখুন, আমরা লক্ষ্য করছি জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল তারা অহেতুক উত্তেজনাকর বক্তব্য কিংবা রাজনৈতিক কর্মসূচি দিয়ে তারা নির্বাচনের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা যে বলছে যে আপনার আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না জুলাই সনদে, তা আইনি ভিত্তির ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো আগে গণভোটে রাজি ছিলাম না, ঠিক আছে, সবাইকে অ্যাকোমোডেট করার জন্য আমরা বলেছি গণভোট হবে, সেটা জাতীয় নির্বাচনের জন্য। আর জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে কথা বলা হচ্ছে, এটা আমরা মনে করি যে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তোলার একটা প্রজেক্ট, এবং সেই প্রজেক্ট নিয়ে তারা আগাচ্ছে। আপনি দেখবেন যে এর আগে প্রথম জামায়াত যখন আন্দোলন করছিল, প্রথমে পিআর নিয়ে আন্দোলন করেছে, এখন কিন্তু তারা পিআর এর কথা বলছে না। তারপরে তারা নানান কথা বলেছে, এখন তারা আবার সামনে নিয়ে এসেছে। ও তারপরে আসলে জুলাই সনদ। এখন তো জুলাই সনদে যখন সবাই আমরা স্বাক্ষর করলাম, তখন তারা আর জুলাই সনদের কথা বলছে না। এখন সামনে নিয়ে আসছে আপনার এই যে ইয়ের ব্যাপারটা, কি বলে, গণভোটের ব্যাপারটা। এই গণভোট আগে করার মতো বাস্তব কোনো পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান নেই, এবং এটা একটা অসম্ভব ব্যাপার। কেন, গণভোটের যে প্রস্তুতি, যে খরচ জাতীয় নির্বাচনের মতোই, সেই প্রস্তুতি সরকার বা প্রশাসনেরও নেই মানে আগে করা। এবং অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, যেখানে জাতীয় নির্বাচনের টাকা আপনারা জোগাড় করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাটছাট করে সরকার সেখানে নির্বাচনের জন্য টাকা নিয়ে যাচ্ছে, সেখানে আরেকটি নির্বাচন আয়োজন করা যেটার খরচ একই কিন্তু রকম। অভিযোগ উঠেছে যে নির্বাচনের আগে গণভোট না চেয়ে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র হচ্ছে। সেক্ষেত্রে জামায়াত কি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে? দেখুন, এই কথারও কোনো ভিত্তি নেই। নির্বাচনের আগে গণভোট না চেয়ে কিভাবে ফ্যাসিবাদ কায়েম হবে? বরঞ্চ আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানে পালাতক পতিত যে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ, তারা এই যে যে বিভিন্ন জ্বালাও পোড়াও তারা কর্মসূচি দিচ্ছে বা কর্মসূচি তারা চালু রেখেছে, তারা কিন্তু আগামী নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। এবং প্রায় একই সময়ে জামাত সহ কয়েকটি দলের যে কর্মসূচি, সেটাও তো আপনার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্যই তো এই কর্মসূচি। কারণ তারা বলছে গণভোট আগে না হলে তারা জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করবে, 26-এ কোনো নির্বাচনই হবে না। তো এই যে তাদের এই দুই দলের মধ্যে আমরা একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি, এবং জনগণ আজকে জিজ্ঞাসা করছে যে তারা এটা যুগপৎ আন্দোলন করছে কিনা জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। তো যে কথাটি আমি বলছি যে তারা বলছে যে ফ্যাসিবাদ কায়েম, তারাই বরঞ্চ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে এই নৈরাজ্য এবং সেই অস্থিরতা সৃষ্টি করে। এবং এই উত্তেজনাকর বক্তব্য দিয়ে রাজনীতির অঙ্গনে তারা যে একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি করছে, এর সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার এই মানে জামায়াত ইসলামী এবং এই তাদের সাথে দলগুলোকে নিতে হবে। এই ক্ষেত্রে আরো আসলে আমরা একটা আশ্চর্য একটা হয়েছি। প্রশ্ন না করলেই নয়। জামায়াতের আমির তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করে এসেছেন, একসাথে জুলাই সনদে স্বাক্ষরও হয়েছে। এখন আসলে তাদের সাথে সম্পর্ক অবনতির কারণ কি? দেখুন, শুধু তারেক রহমানের সাথে নয়, লন্ডনের আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমান জামাতের আমির সাহেব সাক্ষাৎ করেছেন। এবং সেখানে আমরা অবাক হয়ে গেছি যে সেখানে ওনারা আগ বাড়িয়ে যেসব কথা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বলেছেন, আমরা আরো আশ্চর্য হয়েছি। বাংলাদেশে মাটিতে পা দিয়ে ঠিক তার বিপরীত বক্তব্য এবং বিপরীতমুখী যে রাজনীতি, সেটা কিন্তু তারা করা শুরু করেছে। তো সেখানে আমরা জামাতের এই যে দ্বিমুখী আচরণ, সেখানে আমরা সন্দেহ প্রকাশ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাতকে ইঙ্গিত করে একটি কথা বলেছিলেন যে আমাদের আন্দোলনের একটি
সহযোদ্ধা একটি দল তারা পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে। এবং আজকে এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য আধিপত্যবাদী শক্তির যে আপনার চক্রান্ত, সেই চক্রান্তে আজকে আমরা আধিপত্যবাদী পুরনো শক্তির সাথে নতুন দোসরদের আমরা দেখতে পাচ্ছি। এবং তারা এই কাজগুলো করে নির্বাচনকে তারা অনিশ্চিত করতে চায়, কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অবস্থানটা কি হবে। সেই কারণে তারা ওই পরিস্থিতির আগেই তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিএনপির উপর চাপ সৃষ্টি করে তারা বিএনপির কাছ থেকে আসন বা এমন কিছু আদায় করে নিতে চায়, যেটা গোপন সমঝোতা তারা করতে চায়, যেটা আদৌ বাংলাদেশে এখন আর সম্ভব নয়। জামাতে ইসলামী একসময় আমাদের সাথে আন্দোলনের শক্তি ছিল। আপনি এটা জানেন যে জামাতে ইসলামের নেতাদেরকে যখন ধরে ধরে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে, তখন কিন্তু সর্বপ্রথম বিএনপি এবং বেগম খালেদাকেই কিন্তু তার প্রতিবাদ করেছে। এমনকি তাদের প্রতীক যখন হাসিনা কেড়ে নিয়েছিল, তখন বিএনপি আমাদের ধানের শীষ প্রতীক আমরা তাদেরকে কিন্তু তুলে দিয়েছিলাম। এমনকি হাসিনা যখন তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সর্বপ্রথম আমরাই কিন্তু তার প্রতিবাদ করে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে আমরা আন্দোলন কর্মসূচি জি। দিয়েছিলাম। কিন্তু আজকে বেমালুম জামাত সেগুলো ভুলে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এবং তারা জানে যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হলে জি, জনগণ জনাব যদি ভোট ইমরান সালি প্রিন্স, আপনার বক্তব্য একদম স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।